গন্তব্যস্থান এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সবচেয়ে ভালো। না, এটা আদৌ কার্যকর হবে না, কারণ এটাতে একটা সিন্ডিকেট হবে। এটা যদি মনে করেন যে সেই আগের মতনই যদি হয়ে যায় যে একটা সিন্ডিকেট, দেয়ার আর্ন সামথিং অ্যান্ড ডু সামথিং অ্যান্ড লস সামথিং অ্যান্ড হোয়াট এভার ডুইং আর সামথিং লাইক, তাহলে তো ওই যে হোয়াটস গোয়িং অন ব্লা 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 একক মালিকানা চলবে। আসলে এটা হয়েছে কি, আমাদের যারা আপনার বিভিন্ন আপনাদের বাস মালিক আছে, এদেরও তো একটা মনে করেন হিসাব নিকাশ একটা আপনার বিষয় আছে, ঠিক আছে? এটাতে পাবলিক সার্ভিস এতে হিসাব হচ্ছে একরকম, আর আপনি এমনি অফিসিয়াল গাড়ির হিসাব হচ্ছে একরকম, মানে আপনার গাড়ির হিসাব হচ্ছে একরকম। শৃঙ্খলা ফিরবে এক জায়গাতে যদি আমরা যাত্রী গাড়িতে নির্দিষ্ট এক জায়গায় স্টপিস থাকে, যাত্রী কম ভালো, সবারই ভালো, যানজট সৃষ্টি কম হবে, মানুষের সুবিধা পাবে। নির্দিষ্ট গন্তব্যস্থান এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সবচেয়ে ভালো। নাহলে আমরা যে কোনো জায়গায় সিঙ্গেল দিয়ে ব্রেক করি, এতে সবারই অসুবিধা হয়। সরকার যদি চায় এবং প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে সম্ভব, সবার সুবিধা থাকবে। আমাদের চালক যারা আছে আমাদেরও সুবিধা আছে, যাত্রীদের সুবিধা আছে, কারণ আমি স্টপেজ গাড়ি বেরিয়ে করতে পারবো। আমাদের যে কোনো জায়গায় যাত্রীদের উঠানামার জন্য সুযোগ থাকবে না, এই জন্য আমাদের জন্য ভালো। কঠিন তো অবশ্যই হবে, কারণ আমাদের বাঙালি, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সিদ্ধান্ত অবনতি হয়। এখন এটা বাস্তবায়ন সরকার চাইলে, যদি আইনটা প্রয়োগ সঠিকভাবে করা হয় এবং সবাই যদি এই আইনটাকে মানে, তাহলে সম্ভব। আর আমি মানলাম না, আমার ইচ্ছা মতন আমি বেরিয়ে করলাম, তাইলে তো রইল না, সময় লাগবে। কারণ আমরা যে অভ্যস্ত হয়েছি যে কোনো জায়গায় আমরা ওঠানামা করার, এটা এর থেকে ফিরে আসতে সময়ের দরকার, একটু সময় অবশ্যই নিতে হবে। কারণ আমাদের প্রশিক্ষণ দিয়ে ছায়রা দিতেছে, একটু পর আমরা আরেকজনের কার্যক্রম দেখে আমরা ওই পথে হাঁটতেছি। না, এটা আদৌ কার্যকর হবে না, কারণ এটাতে একটা সিন্ডিকেট হবে। একজনের কর্তৃত্ব বজায় রাখবে আর একজনে এই কাজটা করবে, অতএব এটাতে কোনো সুফল আসার সম্ভাবনা নাই বলে আমি মনে করি যে আরও কয়েকটা, মানে এটা 3-4টা বা 5-6টা ইয়ারে দেওয়া উচিত, কারণ তারা এটা কম্পেয়ার হবে। এর কম্পেয়ারের কারণে মনে করেন যে সুশৃঙ্খল হবে, আর একজনে যা খুশি তাই করতে পারে। আমার মনে হয় এটাই। বাসের শৃঙ্খলা ফেরানোর জন্য 2-3টা বা 5-6টা ভালো ভালো কোম্পানি দিতে পারে, যে ওরা যেমন এই কাজগুলো সঠিকভাবে করতে পারে। যে স্টপ আছে, ওই স্টপ থেকে যদি আরেক স্টপ পর্যন্ত এরা যদি মানে ট্রেনে চালানো যায়, তাহলে ঢাকা শহর জ্যাম 100-এর ভিতরে 80% কমে যাবে, কারণ ওদের জন্যই জ্যামটা লাগে। আর বিশেষ করে অটোরিকশা যে আছে, এগুলার জন্য বেশি থাকে। অটোরিকশা আপনার মেন রোডে উঠে যাচ্ছে, সবাই দেখতেছে, কেউ কিছু বলতেছে না, কেউ কিছু বলে না। ওদের অটোরিকশা তো যারা প্রতিবন্ধী যারা, তাদের জন্য এটা। কিন্তু এখন দেখেন সুস্থ সবল মানে হেভি ফিগার যারা, তারা অটোরিকশা চালায়, তারা মেন রোডে উঠেছে। ওদেরকে যদি কিছু বলা যায়, 4-5 জনে একসাথে এসে লাগে। আপনার দেখেন রাস্তা আইডো করে দিয়ে বাস লোক উঠাচ্ছে, মধ্যে রাস্তার পর লোক উঠাচ্ছে। আপনি 100 জায়গার 99 জায়গায় দেখবেন যে মানে মধ্যে রাস্তার ওই পাশে যে লোক নামাচ্ছে। এটা আমাদেরও দোষ আছে, পাবলিকেরও দোষ আছে, যে আমরা তাদেরকে বলি না যে ভাই গাড়িটা সাইড করেন, সাইড করেন আমরা নামবো, সেইটা কিন্তু বলি না। এরা বাস থামাইলে দাবদুব করে নামে চলে আসছে। যদি তারা এক সাইডে করে নামায়, এটা জ্যামও কমে যাবে, আপনার দুর্ঘটনাও কমে যাবে। বাস যে সময় মধ্যে রাস্তায় নামায়, সেই সময় আপনি ডাইন পাশ দিয়েও যাইতে পারবেন না, বাম পাশ দিয়েও যাইতে পারবেন না। ডাইন পাশ দিয়ে তো রাস্তা নাই, বাম পাশ দিয়ে নামতে গেলে যে বাসে থেকে যে লোকগুলো নামতেছে, সেগুলোর উপায় দিয়ে যেতে হবে। আর এমনভাবে তারা বাসগুলো থামায়, মানে যাত্রী একটা দেখলে হয়েছে, তাহলে আর কোনো নাই, হাত উঁচু করলে ভাই মাথা, কোনো রকম ড্রাইভার ঠিক থাকে না, এরা দামধুম দাঁড়ায় পড়ে। আর দামধুম যদি দাঁড়ায় পড়ে, তাহলে পিছনে যে গাড়িগুলো স্পিডে আসতেছে, এই গাড়িগুলোর কী হবে বলেন? আপনার 40-50 স্পিডে যদি গাড়ি একটা আসে, ও যদি সামনের গাড়ি ব্রেক করে, পিছনের গাড়ি ব্রেক করার সুযোগ পাবে। এইগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, 100% 80% জ্যাম কমে যাবে। এখন এটা যদি ইউনিটি পারপাস যদি হয়, দেন ওয়েল অ্যান্ড গুড। আর যদি এটা যদি মনে করেন যে সেই আগের মতনই যদি হয়ে যায়, যে একটা সিন্ডিকেট, দেয়ার আর্ন সামথিং অ্যান্ড ডু সামথিং অ্যান্ড লস সামথিং অ্যান্ড হোয়াট এভার ডুইং আর সামথিং লাইক, তাহলে তো ওই যে হোয়াটস গোয়িং অন ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। বাট উই হ্যাভ টু ওয়েক আপ পারপাস, অ্যাজ এ কীভাবে যানজটটা রিডিউস করা যায়। যেমন প্রাইভেট গাড়িতে দেখেছে একজন মালিকের 4-5টা করে গাড়ি থাকে, রোড তো আমাদের বাড়তেছে না, আমরা যতই পাতাল করি আর উপর দিয়ে যতই করি, প্রাইভেট গাড়িগুলো কিছু রিডিউস করেন, ঢাকা থেকে গ্রামে রাখতে পারে, যাদের 4-5টা করে গাড়ি, তাদের কিছু গাড়ি গ্রামে রাখতে পারে। বাস এমনি শর্ট, মিডল ক্লাসের লোকদের জন্য বাস নেসেসারি দরকার আছে। যানজট প্রায় 100টা মানুষ ওটার ভিতরেও যদি দাঁড়াও যায়, তাও কিন্তু একটা যানজট কিন্তু একটু কমে। কিন্তু ওই জিনিসগুলো যখন প্রাইভেট, যখন একটা মালিকের 3-4টা করে গাড়ি থাকে,
এইগুলো তো সায়েন্স ওয়াজ গোয়িং টু দ্য এজ এ ডিস্ট্রয় পারপাস, ডিসকাউন্ট অ্যান্ড ডিস্টার্ব দেয়ার আর তারাই 4টা-5টা করে গাড়ি রাখে। মানে আমাদের দেশে যারা 4টা-5টা করে গাড়ি রাখে ওরা বিদেশে যায় গেলে ওইখানে যায় ওইরকম ফুটপাতের মতো চাকরি ইয়াটো করে, এবং গাড়ির ম্যানার সম্পর্কে জানে না। উইদাউট হর্ন, বোধায়ের মতো হর্ন দেওয়া দেয়, কখন কোথাও হর্ন দিতে হবে, কখন কোথায় কী করতে হবে সেইগুলো জানে না গাড়ি, যাদের 5-6টা গাড়ি। কথা বুঝছেন? মানে আমরা সবার আগে নিজেকে নিজে শুধরাই। আমরা সবাই একজন আরেকজনের দোষ দিতে পারি, কিন্তু নিজেকে নিজে শুধরানোর চেষ্টা করি নাকি।